জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শ্লোক 109 শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। যস্যাংশ পরমাত্মাখিলানাং পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাদিশায়ী খৌনির্ভত যৎকলা সোহপন্নান্ত স্তাং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। যার অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা, সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। নারায়ণের নাভিনাল মধ্যেতে ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গুণী। নারায়ণের নাভি পদ্ম থেকে উদ্ধিত, পদ্মের নালে ধরণী অবস্থিত, ধরণীর মধ্যে 7টি সমুদ্র রয়েছে। তাহা ক্ষীরদধির মধ্যে শ্বেতদ্বীপ নাম পালয়িতা বিষ্ণু, তার সেই নিজ ধাম। সেখানে ক্ষীর সমুদ্রের মধ্যে রয়েছে জগতের পালনকর্তা শ্রী বিষ্ণুর ধাম শ্বেতদ্বীপ। সিদ্ধান্ত শিরোমণি নামক জ্যোতিষশাস্ত্রে নিম্নলিখিত 7টি সমুদ্রে বর্ণনা করা হয়েছে: লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্র, ঘৃত সমুদ্র, ইক্ষুরাস সমুদ্র, মধ্য সমুদ্র ও সাধু জল সমুদ্র। লবণ সমুদ্রের দক্ষিণে রয়েছে ক্ষীর সমুদ্র, যেখানে ব্রহ্মা আদি দেবতাদের দ্বারা পূজিত সর্বাশ্রয় ক্ষীরোদকশায়ী বিষ্ণু বাস করেন। সকল জীবের তেহ হয়ে অন্তর্যামী, জগৎ পালক, তিহ জগতের স্বামী। তিনি সমস্ত জীবের পরমাত্মা, তিনি এই জড় জগৎ পালন করেন এবং তিনি হচ্ছেন সমস্ত জগতের পতি। লঘু ভাগবতামৃত গ্রন্থে বিষ্ণু ধর্মোত্তর শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত বিষ্ণু লোকের বর্ণনা করে বলা হয়েছে: শিবের আলোয় রুদ্র লোকের উপরিভাগে 4 লক্ষ মাইল পরিমিত বিষ্ণু লোক নামক সর্বলোকের অগম্য একটি লোক আছে। তার উপরিভাগে সুমেরুর পূর্ব দিকে লবণ সমুদ্রের মধ্যভাগে জলের মধ্যে অবস্থিত বৃহদাকার স্বর্ণময় মহাবিষ্ণু লোক রয়েছে। শ্রী বিষ্ণুকে দর্শন করার জন্য ব্রহ্মা ও অন্যান্য দেবতারা মধ্যে সেখানে যান। এই লোকই জনার্দন বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষ সজ্জায় বর্ষার 4 মাস নিদ্রিত থাকেন। সুমেরুর পূর্ব দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে শুভ্রবর্ণা অন্য পুরী আছে, তাতে ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষাসনে উপবেশন করে বিরাজ করেন। সেখানেও প্রভু বর্ষার 4 মাস নিদ্রা সুখ উপভোগ করেন। তারই দক্ষিণ দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে 2 লক্ষ মাইল পরিমিত শ্বেতদ্বীপ নামক বিখ্যাত পরম সুন্দর একটি দ্বীপ আছে। ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত ও পদ্মপুরাণ আদি শাস্ত্রে শ্বেতদ্বীপের বর্ণনা রয়েছে। হে উদ্ধব, তোমার জানা উচিত যে শ্বেতদ্বীপে আমার বিষ্ণুরূপ আমার থেকে অভিন্ন। কেউ যদি শ্বেতদ্বীপ পতিকে তাঁর হৃদয়ে ধারণ করেন, তাহলে তিনি ক্ষুধা, তৃষ্ণা, জন্ম, মৃত্যু, শোক ও মোহ এই 6টি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। এভাবেই তিনি তাঁর চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।